নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করবো আর কি। বাইরে আওয়াজ হচ্ছে বন্ধুরা, আমার ঘরে নয়। আর বাকি কত হলো বন্ধুরা, লাইক কমেন্টস করে যাবেন না, ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা। তো প্রথমে রান্না করব ডিম, সকালবেলার জলখাবারের জন্য আর কি। এই রান্নাটা না ভীষণ পছন্দ করে আমার ঘরের সবাই, তাই আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো আর কি। তো রান্না করার জন্য কী কী লাগতেছে: পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দুধ পাউডার, কাজু বাদাম, চিনি, নুন আর একটু লঙ্কা আর একটু লেবু দেবো। এগুলোকে প্রথমে ব্লেন্ড করে নিয়ে আসবো আর কি। সবগুলোকে ব্লেন্ডারের জারে ঢুকিয়ে দেব। প্রথমে এই যে খালি একটা পাইপেন বসিয়ে দিলাম, এই পাইপেনের ভিতরে একটু জল দিয়ে দেবো। এটা আমার রুটিনের পাইপেন, একটু আগে ডালি সোমবার করেছি। এবার জগের ভিতরে একটু লেবু চিবিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা মশলাটা একটু দিয়ে দিব জলের ভিতরে। এই যে জলটা পলক তুলে আসছে, এবার আমি একটা ডিম ভাঙবো আর এখানে ছেড়ে দেব। এভাবে সবগুলো দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে রেখে দিব। আমি আমার তাড়াহুড়োর জন্য আরেকটা কড়িয়া বসিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, মশলাগুলো ছেড়ে দিলাম, সাথে একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতে করে 2টা এলাচি দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার মশলাটা বন্ধ করে দিব। মশলাটা কষানো হয়ে গেলে ডিমটা ছেড়ে যাচ্ছে। ডিমের উপরে কিন্তু একটু লেবুর ইয়াটা দিয়ে দিছি আর কি। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আর বন্ধুরা আমি একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। হয়তো আপনারা বলবেন যে আপনাদেরকে দেখেনি, কথায় কথায় দিয়ে ফেলেছি তো ভুলে গেছি। দেখেন একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে। এই তরকারিটা না খেতেও সেরকমই হয়। নমস্কার বন্ধুরা। এই তো বন্ধুরা ডিমটা নামিয়ে নিলাম, আর এদিকে রুটিগুলো করে নিলাম। আর একটা রুটি তাওয়াতে আছে, ডিমটা নিয়ে নিলাম, সাথে রুটিটা নিয়ে নিচ্ছি। ব্যাস সকালবেলা নাস্তার জন্য রেডি বন্ধুরা। শুভ সকাল। তো বন্ধুরা চলে আসলাম পরের রান্নাতে। পরের রান্নাটা হবে সবজি দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। আর রুই মাছটা হবে এমনিতে রান্না করব আর কি, শুধু রান্না আর কি, ঝোল। তো রান্নাটি শুরু করে দিই, তারপরে কথা বলি বন্ধুরা। এখানে 8 রকমের সবজি আছে: কোমল, লাউ, মূলা, গাজর, তারপরে সিম, আলু, কাঁকরোল, পটল, সবই আমি দেখে দেখে বলতেছি আর কি। তো এই নিয়ে রান্নাটা শুরু করলাম বন্ধুরা। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম, পরে এতে তেল দিয়ে মেথি আর কালো জিরা ফোড়নটা করে নেব। তারপরে এই যে মাছের মাথাটা নুন হলুদ মেখে নিই। ফোড়নটা ফুটে উঠছে, এবার মাথাটা ছেড়ে দিই। এই তো বন্ধুরা মাছের মাথাটা ভাজি হয়ে যাচ্ছে, এবার আমি কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা বাইরের থেকে না অনেক আওয়াজ আছে, তো আমি আবার যেমনি ভিডিওটা করি অমনি ছেড়ে দিই। আমি আবার অত শত কিছু করতে পারি না তো বন্ধুরা, তাই আর কি। এবার বন্ধুরা এই যে সবজিগুলো আছে না, সবজিগুলো আমি একসাথে ছেড়ে দিই। সবজিগুলো ছেড়ে দিয়ে নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি সব দিয়ে দিলাম। আর এখানে আর অন্য কোনো মশলা দিব না। এর ফাঁকে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা দেখছেন কিনা জানি না, তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার নেড়ে ছেড়ে সব মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রাখবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি বন্ধুরা। চচ্চড়িটা হয়ে থাকুক, এ ফাঁকে আমি মাছটা বসিয়ে দেবো। মাছ রান্নাটাও হয়ে যাবে। তো মাছ রান্নার জন্য বন্ধুরা আমি এখানে সব কিছু মেখে একসাথে বসিয়ে দিব আর কি। তেলটা একটু তেল, তেজপাতা, তারপরে যে আদা, জিরা, হলুদ, লঙ্কা, নুন সব একসাথে দিয়ে আগে মেখে নিই। মাখানোটা হয়ে গেছে বন্ধুরা, যত ভালো করে পারি তত ভালোভাবে মেখে নিয়ে আসি। একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম, তারপরে সবগুলো মাছের তেলে বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে তারপরে একটু ঢেকে নিব আর কি, মশলা শুদ্ধ আর কি। আর এদিকে তো চচ্চড়িটা হচ্ছে, তা বলতেছি বন্ধুরা। আর কাঁচা লঙ্কা ঝোলের সাথে নিয়ে নিলাম। সব কিছু গোছগাছ করে নিয়ে নিলে না রান্না করতে আর বেশিক্ষণ লাগে না বন্ধুরা। ওইভাবে আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে রান্না করতে। এদিকটাও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা বলতেছি, ওই যে মাছ মাখার ভিতরে আমি সয়াবিন তেলটা দিয়েছি বন্ধু। আপনারা সরষের তেল দেবেন, কারণ সয়াবিন তেলের থেকে সরষের তেল দিয়ে মাখালে না খুব টেস্ট হয়। মাছের কথা বলতেছি আর কি। আর আমি সরষের তেল খাইতে পারি না, আমার অ্যালার্জি আছে সরষের তেলে, ওই জন্য আমি সরষের তেলটা খাইতে পারি না আর কি, ওটাই বলতেছি। মাছটা উল্টে দিয়েছি, তারপরে ঝোলটা ছেড়ে দিচ্ছি। ঝোলের সাথে কাঁচা লঙ্কাটাও যাচ্ছে।
তারপরে একটু নেড়ে দিব, প্রথমে একটু ডুলিয়ে দিই, যদি লেগে থাকে তাহলে আর লাগবে না আর কি। তারপরে বন্ধুরা এই যে চচ্চড়িটা হচ্ছে না, চচ্চড়ির দিকে আমি একটু জল দিয়ে দিব আর কি, একটু ভিজা ভিজা থাকবে সেই হিসেবে রান্না করবো আর কি। তো আর শীতের ধনিয়া পাতা থাকলে না, শীতের ধনিয়া পাতাটা দিতে না, এখন শীতের ধনিয়া পাতা তো নাই, এখন আর ধনিয়া পাতাটা দিব না। আমি এভাবে রান্না করবো বন্ধুরা, এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে না খুব টেস্ট হয়, আপনারাও করে দেখবেন। এবার এই তরকারিটা নামিয়ে নিব, আর এদিকে ছোলার জালটা একবার কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এই তরকারিটা পেলে না আপনাদের মেসমশাই খুব খুশি হয়ে যাবে বন্ধুরা। তরকারিটা হওয়ার পরে নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা সবজি হয়ে গেল। এই সবজিটা একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। পেঁয়াজ রসুন বা আদা জিরা ধনিয়া সব কিছু ছাড়া খুব টেস্টি হয় তরকারিটা। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিই। এই তো বন্ধুরা মাছটা নামানোর পরে বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠান্ডা হলে না এটার কালার আরও অনেক সুন্দর হয়ে যাবে বন্ধুরা। এর সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ, পুরো রান্না শেষ করে দিয়েছি। আর আজকে দুপুরবেলা এটা দিয়ে খুব ভালো খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।